আর্টিকেল। সে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবন আমরা রুলস পড়ি, কি পড়ি ভাইয়া? রুলস পড়ি। কি পড়ি? রুলস পড়ি, রুলস পড়ি। তো দেখেন আজকে আমরা রুলস ছাড়া আর্টিকেল পড়বো। কি ছাড়া? না, ব্যাপারটা এমন না যে রুলস ছাড়া পড়বো, রুলস পড়বো কিন্তু রুলস আমরা নিজেরা বানাবো। রুলস আমরা নিজেরা বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। যেমন ধরেন মানুষ আসলে প্রতিবেশী সন্তানের নাম ভুলে যায় বা যেতে পারে, সত্য, কিন্তু নিজের সন্তানের নাম ভুলে যায় এমন কেউ কি আছে পৃথিবীতে? কেন? আরে ভাই, আপনার সন্তানের নাম আপনি নিজে রেখে কি নিজে ভুলে যাবেন? ভুলবেন না। ঠিক সেম মানুষের বানানোর সূত্র বললে আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু যদি কোনোভাবে এটা সম্ভব হয় যে ধরেন আমরা নিজেরাই কি বলে সূত্র বানাইতে পারি বা মডিফাই করতে পারি বা এডিট করতে পারি, তাহলে ভুলবো আমরা? বলেন। আরে ভাই, আমরা নিজেরা বানাই কি নিজেরা ভুলে যাবো? কখনো ভুলবো না ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা রুলস নাই আছে, বলেন। এটা কিন্তু আর্টিকেলের, হ্যাঁ, এখানে একটা রুলস নাই, কিন্তু আমরা দেখেন রুলস নিজেরা মডিফাই করবো। সবাই খাতা কলম নিয়ে রেডি ইনশাআল্লাহ? ওকে, রেডি। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সুজন। আমার বন্ধুদের একজন কি ভাইয়া? সুজন। তো আমরা জানি আর্টিকেল দুই রকমের, একটা হচ্ছে ভাইয়া ইনডেফিনিট, আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো এই যে এ এন কে বলা হয় ডেফিনিট, মানে ইনডেফিনিট, আর এটাকে বলা হয় ডেফিনিট, মানে যেখানে নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য দা হয়, কি হয়? দা হয়। আর অনির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য এ অথবা এন হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপর আমরা খেয়াল করে দেখেন, হ্যাঁ, আমরা জানি পাঁচটা উচ্চারণ, এ ই আই তারপরে ও ইউ, এই পাঁচটা ভাওয়ালের মতো উচ্চারণ হলে কি হয় বলেন? এন হয়। না, এটা পুরোপুরি সত্য না। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লাস হবে ইনশাআল্লাহ, মুন্নি আক্তার আর কমেন্ট করবেন না, ক্লাস হবে ইনশাআল্লাহ। কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্য না। পাঁচটা ভাওয়ালের মতো উচ্চারণ হইলে কি হয়? এন হয়। পুরোপুরি সত্য না। ভাওয়ালের মতো উচ্চারণ হইলে ব্যাপারটা এমন না, আরে মানে পাঁচটা ভাওয়াল থাকলে এন হবে, ব্যাপারটা এমন না, বরং পাঁচটা ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হবে। ভাওয়াল থাকলে এন হবে, এটা পুরোপুরি সত্য। ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হবে, ভাওয়ালের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। খেয়াল করে দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাল্লাহ। এই দেখেন, বলা হচ্ছে হি ইজ ড্যাশ এম এ। সব জায়গায় সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? আমরা বুদ্ধি দিয়ে আনসার করবো না, সূত্র দিয়ে। বুদ্ধি, কারণ সূত্রের থেকে বুদ্ধি বড়। সূত্র আপনার সাথে নাও থাকতে পারে, কিন্তু বুদ্ধি থাকবে। বুঝলেন নাই? এই দেখেন প্রশ্ন কেমনে বানায়। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বলা হচ্ছে হি ইজ ড্যাশ এম এ। একজন মানুষ কজন ডাক্তার হয়? চিল্লায় বলেন, কজন ডাক্তার হয়? গুড। একজন মানুষ কজন ডাক্তার হয়? কজন ইঞ্জিনিয়ার হয়? গুড। কজন লয়ার হয়? একজন মানুষ কজন এম এ হয়? একজন এম এ। গুড। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে বাংলা অর্থ কি হচ্ছে? তিনি একজন এম এ। তিনি একজন কি ভাইয়া? আরে ভাই, আমরা ইংরেজি পারি না এটা হইতে পারে, আমরা ইংরেজি আমাদের ভাষা না, কিন্তু আমরা বাঙালি, বাংলা তো পারি। বাংলা পারি কিনা? বাংলা পারি। তাহলে তিনি একজন এম এ, তাহলে একজন এম ইংলিশ আমরা পারবো না? গুড। তাহলে একজন এম ইংলিশ কি হবে? এ অথবা এন এম এ। এ অথবা, আমরা কখনোই বলবো না একজন মানে এন অথবা এ, প্রথমে দুইটাই বলবো, পরে আমরা সিলেক্ট করবো এ হবে না এন হবে। তাহলে একজন এম এ মানে এ অথবা এন এম এ, এ অথবা। এখন মজার উপর হচ্ছে এ হবে না এন হবে, এটা দেখেন। এই যে এম এ, এই এম এ কে যদি আমরা বাংলায় লিখি বা ভাঙি, তাহলে দাঁড়ায় কি ভাইয়া? এম এ। অথবা ইংলিশেও যদি আমরা ভাঙি, এটাকে কি দাঁড়ায় ভাইয়া? এম এ। তো যেভাবে ভাঙি, শুরুতে কি আছে ভাইয়া? এ আছে কিনা বলেন না? এ আছে কিনা? আমরা জানি এ ই আই ও ইউ, এই পাঁচটা ভয়েলের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। তাহলে যেহেতু বাংলায় আসতেছে এ, ইংরেজিতে আসতেছে এ এ এম এ এম, এ শব্দটা আসার কারণে কি হবে ভাইয়া? এ থাকলে কি হয়? এন হবে। এই কারণে প্রিয় ভাই বোন আমার, এম এ যদিও কনসোনেন্ট তবু কি হয়? মাথা কি কাজ করতেছে? যদিও কনসোনেন্ট তবু কি হয়েছে ভাইয়া? এন হয়েছে। তাহলে ভাওয়াল থাকলে এন হবে, এই কথা সত্য না, বরং ভাওয়ালের মতো উচ্চারণ হলে, ভাওয়ালের মতো উচ্চারণ। ঠিক আছে ইনশাল্লাহ? তারপরে দেখেন, হি ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক। ভাই, একটা মানুষ কয়টা ব্যাংকে কাজ করে? কয়টা স্কুলে চাকরি করে? কয়টা দোকানে চাকরি করে? কয়টা ব্যাংকে চাকরি করে ভাই? একটা। তাহলে একটা ব্যাংক ইংলিশ কি ভাইয়া? মানে বুঝছেন তো? হি ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক, তিনি একটা ব্যাংকে কাজ করে। তাহলে একটা ব্যাংক ইংলিশ কি? এ ব্যাংক অথবা এন ব্যাংক। যেহেতু এখানে কনসোনেন্ট, তাহলে কি হবে? সূত্র দরকার আছে না বুদ্ধি? সূত্রের থেকে কি বড় বুদ্ধি? মাথা কাজ করতেছে। তারপরে দেখেন, হি হ্যাজ ড্যাশ শপ। একটা সূত্র লিখেন সবাই, কারণ আপনারা তো সূত্র পাগলা, সূত্র ছাড়া আবার মরে যাবেন সূত্র না লিখলে। সবাই একটা সূত্র লিখেন যে বাক্যে কোনো নাউন না। ইংরেজিটা আসছে মূলত কাদের থেকে বলেন তো ভাই? ব্রিটিশদের থেকে। কাদের থেকে? ব্রিটিশদের থেকে। তো ব্রিটিশরা যেভাবে ইংরেজি বলে ওইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে, তাই না বলেন? সেই জন্য আমরা একটা সুন্দর করে একটা রুলস লিখবো, সবাই একটু লিখেন। রুল 1 লিখেন, ব্রিটিশরা সাধারণত
সাধারণত বাক্যে কোনো নাউন সিঙ্গুলার, সবাই একটু লিখেন দ্রুত, আমরা লেখার পর সাথে সাথে মুছে দিব, সবাই একটু দ্রুত লিখবেন। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার আসলে উচ্চারণ অনুযায়ী এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। দ্রুত লিখতে হবে, হ্যাঁ আমরা মুছে ফেলবো কিন্তু। করতে পছন্দ করে, এই একটা সূত্র দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ আর্টিকেল সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে লিখেন। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার আসলে উচ্চারণ অনুযায়ী অথবা কি ব্যবহার করতে ভাইয়া? এন ব্যবহার করতে, উচ্চারণ অনুযায়ী অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। লিখছি ভাইয়া? গুড। আচ্ছা আচ্ছা, লেখা হইলে আরেকটা সূত্র লিখেন, আমরা এটা মুছে দিচ্ছি। জাস্ট এই সূত্রটার বিপরীত আরেকটা সূত্র লিখবেন। লিখেন সূত্র নাম্বার 2, রুল নাম্বার 2 তে লিখবেন। এইটাকে একটু ঘুরায় লিখবেন আর কি, এখানে জাস্ট কথাগুলো একটু ঘুরবে। লিখেন যে ব্রিটিশ, এই সূত্রটাই আবার লিখেন। জাস্ট আমরা আরেকটা সূত্র লিখবো আর কি, জাস্ট কিছু কথাগুলো ঘুরবে, শর্তগুলা ঘুরবে। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, আগে লিখলাম সিঙ্গুলার, এখন কি লিখবো ভাইয়া? প্লুরাল। তারপর লিখবেন আনকাউন্টেবল, আনকাউন্টেবল, প্লুরাল আনকাউন্টেবল। তো অপরিচিতর জায়গায় লিখবেন পরিচিত, কি লিখবেন? পরিচিত। অনির্দিষ্ট জায়গায় লিখবেন নির্দিষ্ট। এবং প্রথমবারের জায়গায় লিখবেন, প্রিয় ভাই বোন আমার, দ্বিতীয়, তৃতীয়, ও যতবার আসুক, ও যতবার আসুক, যতবার আসুক, যতবার আসুক। আর্টিকেল কি হবে ভাইয়া? দা হবে। তার মানে সহজ কথায় প্রথমবার আসলেই এ অথবা এন, দ্বিতীয়বার আসলেই দা। প্রথমবার আসলে এ অথবা এন, মানে একদম সহজ করে বলেন আর কি, এক কথায় যদি বলেন যে পুরো জিনিসটাকে স্যার এক কথায় বলেন, প্রথমবার কোনো একটা নাউন আসলেই এ হবে বা এন হবে, দ্বিতীয়বার আসলেই দা, তৃতীয়বার আসলেই দা, এরপরে যত লাখ লাখ কোটি কোটি আসুক তার কি হবে ভাইয়া? দা হবে। তাহলে আবার লিখে রাখেন এটা, যে প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয় তৃতীয় যতবার আসুক দা হবে, দা হবে, দা হবে, দা হবে। সবাই লিখেন, লিখে শেষে ডান লিখেন, আমরা এখন মুছে দিব। ডান ডান, এবার লিখা ডান, ডান ডান, লিখা ডান, লিখা ডান, লিখা ডান, কমেন্টে ডি লিখেন, হ্যাঁ যে ভাই লিখা ডান। জাস্ট আগের সূত্রটাকে একটু ঘুরে লিখবেন। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয় তৃতীয় যতবার আসুক দা হবে, দা হবে, দা হবে, দা হবে। ক্লিয়ার? ডান। সবাই একটু ডান লিখেন প্লিজ। ডান, গুড। নুরনাহার ডান, রাবিয়া ডান, শম্পা ডান, আচ্ছা রোনা লাইলা ডান। ওকে ফাইন, মুছে দিচ্ছি আমরা। এখন উদাহরণ দিচ্ছি একটা, দেখেন। তাহলে আমরা যদি সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে ভাইয়া? কোন একটা নাউন প্রথমবার হলেই এ অথবা এন, দ্বিতীয়বার হলেই দা। তাহলে আমি যদি একটা জিনিস লিখি, দেখেন আই স ড্যাশ গার্ল, ড্যাশ গার্ল হ্যাজ had dash bag, dash bag was red। এই যে এখানে আমি ফুল স্টপ দিলাম, হ্যাঁ ফুল স্টপ, এখানে ফুল স্টপ। তাহলে আই স গার্ল, ইয়েস এ হবে। কেন ভাই? প্রথমবার। এ ভাই কি হবে ভাই? এ হবে। কেন প্রথমবার? কেন ভাই? এখানে কি হবে বলেন? গুড, দা হবে। কেন ভাই? দ্বিতীয়বার। প্রথমবার হলে এ, দ্বিতীয়বার হলে দা, এক পানির মতো সহজ। প্রথমবার হলে এ, দ্বিতীয়বার হলে, প্রথমবার হলে এ, দ্বিতীয়বার হলে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত লাগবার আসো কি হবে? আবার খেয়াল করে দেখেন, এই যে ব্যাগ প্রথমবার আসছে তাহলে কি হবে? এ বা এন, উচ্চারণ অনুযায়ী, কেমন? আর আবার এখানে ব্যাগ আসছে তাহলে দ্বিতীয়বার আসলেই পানির মতো সহজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? প্রথমবার হলে, দ্বিতীয়বার হলেই দা, এটাই বোঝানো হচ্ছে আর কি।
আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন এই নাউনটা বা আমরা যে শর্তগুলো বললাম সবগুলো একটু মিলাই দেখি। এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? ওই বলেন না, সিঙ্গুলার। এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। পরিচিত না অপরিচিত? অপরিচিত। আমরা কিন্তু এই দোকানটা চিনি না, কার দোকান কি দোকান চিনেন বলেন? চিনি না। তাহলে যেটা অপরিচিত এটা অপরিচিত, এবং যেই জিনিসটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট, যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি, কারণ যেটা আপনি চিনেন না সেটা নির্দিষ্ট হয় কি করে? যারা চিনেন না তারা কি খুঁজে বের করতে পারবেন? ওই তাহলে যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। তাহলে আমরা 5টা শর্ত বলছিলাম, দেখেন মিলে কিনা। এই নাউনটা অপরিচিত, সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, ওই যে রুল 1 লিখছিলাম, এবং এটা কি ভাই প্রথমবার। তাহলে সব শর্ত মিলে গেলে আর্টিকেল কি হবে? এ অথবা এন। এ অথবা, যেহেতু শপের স এটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি হবে? এ হবে। তারপরে দেখেন বলা হচ্ছে নেমড 119 ওল্ড সিটি। তাহলে একটা বাড়ি কয়টা শহরে থাকে? একটা শহরে। একটা দোকান কয়টা শহরে থাকে? একটা শহর ইংলিশ কি বলেন? একটা শহর ইংলিশ কি হবে? এ অথবা এন সিটি। যেহেতু এখানে ওল্ড আছে, ওল্ড থাকার কারণে কি হয়ে গেল? গড, এন সিটি। তাহলে তার একটা দোকান আছে একটা পুরনো শহর, একটা পুরনো শহর। ক্লিয়ার ইনশাল্লাহ? তারপরে মেঘনা। মেঘনা হচ্ছে একটা নদীর নাম, আর নদীর নামের পূর্বে দা বসে। সবাই সূত্র লিখেন, সূত্র নাম্বার 3 লিখেন। নদীর নামের পূর্বে দা বসে। নদীর নামের পূর্বে প্রচুর আসে। এটা কি আসে ভাই? প্রচুর আসে পরীক্ষায়। বেশিরভাগ সময় পদ্মা নদী আসে আর নীল নদী আসে। হ্যাঁ, পরীক্ষায় আসবে, কিন্তু নদীর নামের পূর্বে দা থাকবে না। পরীক্ষায় কি থাকবে না? দা। যে অপশনে দা থাকবে না অপশনটা রাখবো না, কাটবো, কেটে দিব এখানে ইনশাল্লাহ। তাহলে নদীর নামের পূর্বে দা, সবাই লিখেন নদীর নামের পূর্বে দা বসে। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা নীল নদ, অথবা আপনার বাড়ির পাশে যে নদী ওই নামের পূর্বে কি বলবে? তারপর দেখেন হুইচ ইজ ড্যাশ, এই যে লার্জেস্ট, এটা হচ্ছে একটা সুপারলেটিভ। ইএসটি থাকলে সুপারলেটিভ হয়, কি হয় ভাইয়া? সুপারলেটিভ। আর সুপারলেটিভের পূর্বে আর্টিকেল কি বসে বলেন? গুড, দা বসে। দা লার্জেস্ট, লংগেস্ট, স্মলেস্ট, তাই না বলেন? হ্যাপিয়েস্ট, এদের পূর্বে সবসময় কি বলবে ভাইয়া? দা বসবে। তারপরে বলা হচ্ছে এই যে সব, এই যে দেখেন ভাইয়া সবটা এখন কতবার আসছে ভাইয়া? দ্বিতীয়বার। দ্বিতীয়বার আসলে কি হবে? গুড, অসাধারণ, আপনি ভালো পারেন মাশাআল্লাহ। তাহলে প্রথমবার আসছিল এ হয়েছে, আর দ্বিতীয়বার আসলেই, এরপরে আরো আসলে দা হবে। আরো 50 বার আসলে, 1,00,000 বার আসলেও, তাহলে প্রথমবার আসলে, দ্বিতীয়বার আসলেই দা, প্রথমবার আসলে, দ্বিতীয়বার আসলে কি হবে? তারপর দেখেন দ্য সব সেলস, এই যে এ লট অফ থিংস। এই যে এ লট অফ, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হয় না। ফ্রেজিডিয়াম কখনো কি হয় না? চেঞ্জ হয় না, হয় না। এগুলো যা আছে তাই থাকবে, আজীবন যা আছে তাই থাকবে। এ লট অফ, এ লট অফ হবে। এটা চাইলে আপনি এন লট অফ বলতে পারবেন, দা লট অফ বলতে পারবেন। যা আছে কি হবে ভাইয়া? তাই হবে। তারপর দেখেন such as milk, sugar, juice and drinks. He has 2 children, dash boy, dash girl. এই যে প্রথমবার আসছে কি হবে? এ হবে। প্রথমবার আসলে কি হবে? পানির মতো সহজ। প্রথমবার হলেই এ, প্রথমবার হলেই এ। আবার বলেন, প্রথমবার হলেই এ। তারপরে আরো দেখেন ওই শর্তগুলো মিলে কিনা। এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। গুড। কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে সিঙ্গুলার, কাউন্টেবল। পরিচিত না অপরিচিত? অপরিচিত। আমরা চিনি না, তো ছেলেটাকে চিনেন? চিনি না। তাহলে যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। তাহলে দেখেন এই ছেলেটা অপরিচিত, সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং এটা প্রথমবার। সব মিলে গেলে আর্টিকেল কি হয়? তাহলে এখানে গালের পূর্ব এ। গুড। দ্য নেম অফ দ্য গার্ল ইজ তামিমা এন্ড দ্য নেম অফ বয়, এই যে বয় প্রথমবার না দ্বিতীয়বার? তাহলে কি হবে বলেন? চোখ বন্ধ করে দেওয়া হবে, তাই না? তাহলে দ্বিতীয়বার আসলে দা। আরো যদি বয় আবার আসে, আবার আসে, আবার আসে, কি হবে? যতবার আসে কি হবে? তাহলে যতবার আসুক কি হবে? দা হবে। যতবার আসুক দা হবে। হি ইজ সোলজার। ভাই একজন মানুষ কয়জন ডাক্তার হয়? কয়জন ইঞ্জিনিয়ার হয়? একজন মানুষ কয়জন সোলজার হয়? এই যে সোলজার মানে সৈন্য আর কি। তাহলে তিনি একজন সৈন্য, মানে হি ইজ এ সোলজার। এই যে সোলজার। আর একটা মজার ব্যাপার হচ্ছে, কারো পরিচয় দিতে গেলে এ লাগে। কি লাগে ভাই? আর্টিকেল এ বা এন। যেমন ধরেন তিনি একজন কৃষক, তিনি একজন ফার্মার, মানে হি ইজ এ ফার্মার, হি ইজ এ সোলজার, হি ইজ এ কি বলে টিচার, যাই বলেন না কেন কি লাগে? আর্টিকেল এ অথবা এন। ইঞ্জিনিয়ার বললে আবার এ দিয়েন না কিন্তু, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান। তাহলে কারো পরিচয় দিতে গেলে আর্টিকেল কি লাগে? এ লাগে। কিয়ামত পর্যন্ত এ লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ। আর আচ্ছা, আর্মি। আর্মি হচ্ছে একটা বাহিনীর নাম। কি নাম ভাইয়া? বাহিনীর নামের পূর্বে দা বসে। কি বসে? দা বসে। দ্য আর্মি, দ্য বিডিআর, দ্য র্যাব, দ্য পুলিশ, দ্য বিজিবি, দ্য বিএসএফ, যত বাহিনী আছে আর্টিকেল কি হবে? দা হবে। কি হবে? দা হবে। এই যে দেখেন এখানে গালের পূর্বে দা বসছে, খেয়াল করছেন? আমরা শুধু গ্যাপে থাকাই, আন্ডারলাইনে থাকাই, এই জন্য আমরা শিখতে পারি না। এখানে এটা যে এখানে দা দেওয়া আছে, এটা যদি একটু খেয়াল করি, গবেষণা করি, গুণা হবে না স্মার্টনেস বাড়বে? স্মার্টনেস বাড়বে। কেন দা হইলো? কেন ওই যে দ্বিতীয়বার? প্রথমে তো এ বসাইছিলাম গালের পূর্বে, এখন কেন দা হইলো? খেয়াল করছেন? মাথা খাটান, বুদ্ধি খাটান। কেন এখানে দা কেন হইলো? আগে তো এ দিছিলাম না, এখন কেন দা হইলো দ্বিতীয়বার? কেন ভাই?
দ্বিতীয়বার তৃতীয়বার যতবার আসুক কি হবে দেওয়া হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে এবার মাথা খাটাইলে ক্লিয়ার হবে। শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একজন মানুষ কজন ডাক্তার হয়, কজন ইঞ্জিনিয়ার হয়, কজন লয়ার হয়, কজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়? আপনি কজন ছাত্র ভাই? আপনি ছাত্র না? কজন ছাত্র আপনি? গুড। তাহলে একজন ছাত্র বলা হচ্ছে শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে সে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়, তাহলে একজন মানুষ কজন ছাত্র হয়? একজন ছাত্র, তাহলে কি হবে? এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বা শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। যেহেতু এখানে ইউ আছে, ভাওয়াল আছে, তাহলে কি হবে ভাইয়া? এন হবে। কি হবে? এন হবে। ভাওয়াল থাকলে কি হয় ভাইয়া? এন হয়। কিন্তু আনফরচুনেটলি এখানে এন হবে না। হবে না? হবে না। কারণ হচ্ছে দেখেন, ভাওয়াল থাকলে সবসময় এন দেওয়া যাবে। এই যে দেখেন, একটু লিখে রাখেন, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, এই চারটা উচ্চারণ হইলে ভাইয়া দেখেন, যেমন ধরেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, অথবা ইউনিয়ন, অথবা ইউনিক, ইউনিভার্সাল, যাই থাকবে না কেন, অথবা ওয়ার মতো যদি উচ্চারণ হয়, ওয়ান, টাকা নোট, এরকম, অথবা ধরেন ওয়ার মতো যদি উচ্চারণ হয়, সরি, ইউ, ইয়া, ইয়া এই জায়গায় ধরেন, যেমন ধরেন ইয়ার, ইয়ার, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ওয়েস্টার্ন। এই যে ওয়ার্ডগুলো খুব মনোযোগ দেন প্লিজ। হ্যাঁ, এই চারটা উচ্চারণ হয়, যদি ইউর মতো উচ্চারণ হয়, ইয়ার মতো যদি উচ্চারণ হয় ইয়ার, ওয়ার মতো যদি উচ্চারণ হয় ওয়ান, এইড ম্যান, হ্যাঁ ওয়ান, তারপর হচ্ছে যদি ওয়েস্টার্ন, কি ভাইয়া? ওয়েস্টার্ন। এইরকম যদি চারটা উচ্চারণ হয়, তাহলে এদের ভাওয়াল থাকলেও এদের পূর্বে এন হবে না। হবে না? হবে না। কি দিতে হবে? এ দিতে হবে, 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 এ দিতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? কেন খেয়াল করে দেখেন, এই যে ইউ, তাহলে ইউর পূর্বে কি হবে ভাইয়া? এ হবে। এই ইউনিভার্সিটি, এই ইউনিয়ন, এই ইউনিক, এই ইউনিভার্সাল। ক্লিয়ার ইনশাল্লাহ? তারপরে ইয়ারের পূর্বে কি হবে? এ হবে। ওয়ানের পূর্বে কি হবে? এ হবে। ওয়েস্টার্নের পূর্বে কি হবে? এই চারটা উচ্চারণে ভাওয়াল থাকলেও আপনি এন দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। কি দিতে হবে? এ দিতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, তাহলে ইউনিভার্সিটি কি দিব আমরা বলেন? এ দিব। আচ্ছা দাও নগদে। আচ্ছা কলটা রিসিভ করে আয়ো, শেষ করে আয়ো। আমাদের একজন বলছে রোকেয়া, সরি নাকি রোকেয়া সুলতানা, স্যার প্যাসেজ আকার না থাকলে কিভাবে দা হবে, কিভাবে এ হবে, কিভাবে বুঝবো? আচ্ছা, যে পারে সে পারে। ধরেন আমি সাইকেল চালাইতে পারি, আপনি আমাকে যদি লাল সাইকেল দেন চালাইতে পারবো, কালা দিলে চালাইতে পারবো না। বুঝছেন তো? বড় দিলে চালাইতে পারবো, ছোট দিলে চালাইতে পারবো না। গুড। আমি কিন্তু হুন্ডা চালাইতে পারি, মানে হুন্ডা চালানো শিখছি রিসেন্টলি। আমি আমার মইনুল স্যারের হুন্ডা হচ্ছে আবার স্পোর্টস বাইক আর কি, মানে চাংচং, বুঝছেন তো, পাঙ্কু। আমি আমারটা চালাইতে পারি, এখন মইনুল স্যারটাও কিন্তু চালাইতে পারি। তার মানে আপনি একবার যদি শিখতে পারেন বেসিক থেকে ভালো মতো, তো আপনি চ্যাংচং আসুক আর প্যাংপং আসুক আর পাঙ্কু আসুক, পারবেন না ইনশাল্লাহ। তো টেনশন লয়েন না, প্যাসেজ আসুক না কি আসুক এটা আপনার দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। আপনি যেমনি আসুক পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, রোকে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ স্যার হাইলাইটস নিতে পারবো এখন, আগে নাই। আগে নিলে তো, না নিলে তো নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, টেনশন নাই। ঠিক আছে, টেনশন নাই। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, এই যে তানিয়া ইজ ড্যাশ মোর ট্যালেন্টেড ড্যাশ টু সিবলিংস। ভাইয়া আপনি কি এই যে বয়েজ, এই বয়েজের আগে বলতে পারবেন এ? এমন বলা যায় না, এমন আসলে বলা যায় না। বুকস, এটার আগে বলতে পারবেন এ বুকস? বলা যায় না। তাহলে প্লুরাল নাউনের পূর্বে কখনো এ এন বসানো যায় না, যায় না, যায় না। প্লুরাল নাউনের পূর্বে কখনো এন বসানো যায় না। তাহলে একটু খেয়াল করে দেখেন, যখনই দেখবেন নাউনটা প্লুরাল তখন এন চিন্তাই করবেন না, এন তখন সরাসরি দা হবে। কি হবে? গুড, মাশাআল্লাহ, স্মার্ট। তাহলে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে টু সিবলিংস, মানে দুই ভাই বোন। এখানে কি এ হবে? না। এন হবে না। যেখানে দেখবেন প্লুরাল সেখানে এন এর প্রশ্নই ওঠে, চিন্তাই করবেন, চিন্তাই। তাহলে অটোমেটিক্যালি দা হবে। কি হবে বলেন? বলেন অটো দা। কি হবে? অটো দা হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। কি বসে ভাইয়া? দা বসে। তানিয়া ইজ দ্য মোর ট্যালেন্টেড অফ দ্য টু সিবলিংস। দুই ভাই বোনের মধ্যে তানিয়া বেশি মেধাবী। দুই ভাই বোনের মধ্যে কে বেশি মেধাবী? তানিয়া।
দুই ভাই বোনের মধ্যে তানিয়া বেশি মেধাবী, সেরকম দুইজনের মধ্যে তুলনা বুঝাইতে মোরের পূর্বে দা বসে। কি বসে? দুইজনের মধ্যে তুলনা বুঝাতে মোরের পূর্বে কি বসে? বা বসে, অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। ঠিক আছে ইনশাল্লাহ। তারপর দেখেন দেয়ার মাদার, একজন মানুষ আবার চলে আসছে, একজন মানুষ কয়জন ডাক্তার হয়? ও জোরে কথা বলেন, কয়জন ডাক্তার হয়? কয়জন ইঞ্জিনিয়ার হয়? কয়জন বিয়ে হয়? একজন বিয়ে। তাহলে দেয়ার মাদার ইজ, তিনি তাদের মা একজন কি বা বিয়ে, এন্ড ওয়ার্কস অ্যাজ ড্যাশ অ্যাসিস্ট্যান্ট টিচার। একজন মানুষ কজন ডাক্তার হিসেবে চাকরি করতে পারে? কজন নার্স হিসেবে চাকরি করতে পারে? কজন টিচার হিসেবে চাকরি করতে পারে? একজন। তাহলে একজন টিচার হলে এ হবে, কিন্তু যেহেতু এ অ্যাসিস্ট্যান্টের এ আছে বা ভাওয়াল আছে, কি আছে, এই জন্য কি হয়ে গেল, এ হয়ে গেল এন। বুঝতেছি, মাথা কাজ করতেছে? তাহলে এন্ড ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, মানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তিনি কি করেন ভাইয়া? কাজ করেন। তারপর শি ইজ ড্যাশ অনেস্ট উইমেন। দেখেন একজন মানুষ কয়জন ডাক্তার হয়? আবার চলে আসছে, জাস্ট বুদ্ধি এগুলা। কয়জন ইঞ্জিনিয়ার হয়? একজন মানুষ কয়জন সৎ মহিলা হয়? তো একজন। তাহলে একজন সৎ মহিলা ইংলিশ কি হবে? এ সৎ মহিলা। কিন্তু যেহেতু এখানে অনেস্ট আছে, অনেস্টের পূর্বে এ হয় না, তো সবাই বলে এ হয় না, কিন্তু আমরা আজকে দেখবো আসলে কেন এ হয় না, মানে কেন এন হয়, কেন এন হয়। দেখেন এই যে আমরা অনেস্টকে যদি আমরা ভাঙি, তাহলে কি দাঁড়াচ্ছে? অনেস্ট। কি দাঁড়াচ্ছে ভাইয়া? অনেস্ট। কি দাঁড়াচ্ছে? অনেস্ট। অথবা বাংলায় লিখলে কি? অনেস্ট। সো উচ্চারণের শুরুটা ভাওয়াল আসতেছে কিনা বলেন? এই ভাওয়াল আসার কারণে এখানে অনেস্টের পূর্বে সবসময় কি হয় বলেন? এন হয়। তাহলে কি হবে? শি ইজ অ্যান অনেস্ট উইমেন। তিনি একজন সৎ মহিলা, তিনি একজন সৎ মহিলা, তিনি একজন সৎ মহিলা। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। আমরা কিন্তু রুলস, একটা রুলসও কি আছে এখানে বলেন? একটা রুলসও কিন্তু নাই, কিন্তু আমরা নিজেরা মনের মাধুরী মিশিয়ে পড়ছি বা নিজেরা রুলস গুলো একটু মডিফাই করছি। ভালো লাগতেছে না বলেন? তো সারা যেমন খালি রুলস পড়ি আমরা। তারপর দেখেন হি অলওয়েজ স্পিক্স, এই যে ট্রুথ। সবাই একটু সূত্র লিখেন। সত্যের পূর্বে দা বসে, সত্যের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। আর লাই মানে মিথ্যা, মিথ্যার পূর্বে এ বসে, মিথ্যার পূর্বে কি বসে? সবাই একটু লিখেন, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে। একজন বলতেছে ভাইয়া এখানে দা কেন হবে না? আমরা কি বলছিলাম ভাইয়া? যে নাউনটা সিঙ্গুলার তার পূর্বে এ অথবা এন বসে, সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন বসে। সো একজন মানুষ কয়জন সৎ মহিলা হয়? একজন সৎ মহিলা। একজন ইংলিশ কি দা নাকি এ? গুড। একজন ইংলিশ কি? এ। আমি একজন টিচার, তাহলে আমি আই এম দা টিচার হবে না আই এম এ টিচার? বুঝতেছেন? আমি একজন টিচার মানে কি? একজন ইংলিশ কি দা না এ? এই জন্য ভাইয়া অনেস্টের আগে এখানে দা হয় না, এখানে এ হয়েছে। ক্লিয়ার? তো বাক্য মানে ভালো মতো পড়লে আপনি বুঝতে পারবেন কোথায় কি হবে, দা হবে না এ হবে না, কি হবে। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। শি বিলিভস ড্যাশ ড্যাশ মোর ইউ প্র্যাকটিস। এই যে যত তত বুঝাইলে, যত ডট ডট তত, যত তত বুঝাইতে মোরের পূর্বে দা বসে। কি বসে ভাইয়া? দা বসে। শি বিলিভস দ্যাট দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবা তত পারফেক্ট হইবা, যত প্র্যাকটিস করবা তত পারফেক্ট হইবা, যত পড়বা তত শিখবা। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত ঘুমাইবা তত মোটা হইবা। দ্য মোর ইউ স্লিপ দ্য মোর ইউ বি ফ্যাট। দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ বি ফ্যাট। যত খাইবা তত মোটা হইবা, এরকম বোঝানো হচ্ছে আর কি। তো যত তত বুঝাইলে মোরের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। They do not have dash car. So এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কার কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। গুড, সিঙ্গুলার। কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। অপরিচিত না পরিচিত? অপরিচিত। তাহলে সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট প্রথমবার আসলেই আমরা কি একটা মানে একটা লজিক বলছি না অনেকগুলা? একজন বলতেছে ভাই পেশাদার আকারে না আসলে কেমনে বুঝবো যে প্রথম বানা দ্বিতীয়বার? প্রথম বানা দ্বিতীয়বার এটা দরকারই নেই, প্রথম বানা দ্বিতীয়বার এটা দরকারই নাই। আপনি দেখেন তো নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হলে অথবা এন, সিঙ্গুলার হলে, এবং এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট। এই কার্ডটা কি আমরা চিনি? চিনি না। সো এই কতগুলা 5টা সূত্র বলছি, যে কোনো একটা দিয়ে আপনি চাইলে বের করে ফেলতে পারেন, টেনশন নাই। তাহলে নাউনটার পূর্বে কি হবে? এ হবে। দে গো টু অফিস বাই বাস। এইখানে একটা মজার জিনিস শেখার আছে, দেখেন খুবই মজার জিনিস, চমৎকার একটা জিনিস। সবাই একটু লিখেন, দেখেন বাই বাস, বাই ট্রেন, by boat, by plane, by air, by phone, by telephone.
সো বাই দিয়ে সাধারণত যানবাহনের ক্ষেত্রে আর্টিকেল বসে না, বসে না, বসে না। বলেন বাই বাস, বলেন বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই প্লেন, বাই এয়ার, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। বোরহানুদ্দিন ভাইয়া, আমি তো আসলে কমেন্ট পড়ি, চেষ্টা করি। আচ্ছা শোনেন না তাহলে ভাই, ক্লিয়ার? আচ্ছা এটা একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইয়া এই যে ওভার, ওভার দ্য ফোন প্রচুর আসে, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য টেলিফোন, টেলিফোন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখবেন প্লিজ। তো দেখেন এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, বসে না, বসে না। বাই বাস, বাই ট্রেন, আমার সাথে সাথে বলেন, এগুলো প্রচুর আসে, সবগুলো আসছে, এটা আসছে, এটা সবগুলো আসছে এবং আবার আসবে। বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই প্লেন, বাই এয়ার, হ্যাঁ, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, হ্যাঁ, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। ঠিক আছে ইনশাল্লাহ, এটা একটা মজার জিনিস। আর একটা মজার ব্যাপার হচ্ছে যদি ফোনের আগে আর্টিকেল থাকে, কি থাকে ভাইয়া? ফোনের আগে এবং টেলিফোনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে প্রিপোজিশন ওভার হয়, কি হয়? প্রচুর আসে পরীক্ষা। আমি আবার বলছি, খেয়াল করেন, হ্যাঁ এক্স্যাক্টলি। যদি আর্টিকেল বাইয়ের পরে আর্টিকেল পড়বে না, কোনো কথা নাই। বাই ফোন, বাই টেলিফোন, বাই বলেন বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। আর যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে প্রিপোজিশন হবে ওভার, আর্টিকেল থাকলে কি হবে? ওভার। বলেন ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। আর ফোনে আপনি কারোর সাথে কথা বলছেন, এই মুহূর্তে কারোর সাথে কথা বলছেন, সেক্ষেত্রে অন হয়, কি হয় বলেন? আই এম অন দ্য ফোন, আই এম অন দ্য ফোন। এই অন মানে হচ্ছে আপনি কারোর সাথে কথা বলছেন, আই এম অন দ্য ফোন মানে আপনি কারোর সাথে কথা বলছেন, অথবা আই এম টকিং টু সামওয়ান, এরকম কিছু বুঝায়। সো অন মানে হচ্ছে এই মুহূর্তে কথা বলছেন, অন মানে এই মুহূর্তে কথা বলছেন, বা আপনি ফোনে আছেন, আই এম অন দ্য ফোন, আমি ফোনে আছি। ক্লিয়ার ইনশাল্লাহ? তো অনটা তখনই হয়। ওকে, তারপরে দেখেন ভাইয়া রেস্টুরেন্ট, তারপর বলা হচ্ছে এখানে ক্রস হবে কেন? বাইরের পরে যানবাহন বোঝাতে সাধারণত আর্টিকেল বসে না, বসে না, বসে না। দুইটা জায়গায় আর্টিকেল বসে, সেই দুইটা জায়গা বসাই দিলাম। একটা হচ্ছে ওভার থাকলে, হ্যাঁ, তো যদি আর্টিকেল থাকলে প্রিপোজিশন ওভার হবে, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, রাইট নাও। তো বলা হচ্ছে দে টেক লাঞ্চ টুগেদার অ্যাট রেস্টুরেন্ট। সো একজন মানুষ কয়টা রেস্টুরেন্টে বসে খাবার খায়? আপনারা পড়ার বাইরে চলে যাচ্ছেন, কিন্তু এটা ঠিক না, হ্যাঁ, পড়ার বাইরে চলে গেলে কিন্তু ঝামেলা আছে আপনাদের। আমি কিন্তু ক্লাস শেষ করে দেবো, ক্লাস করাবো না, পড়া ছাড়া আর কথা বলবো না প্লিজ, হ্যাঁ। মেয়ে ছেলে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, এগুলো আর কোনো কথা না, শুধু পড়ার কমেন্ট করেন। সবাই একটু পড়ার কমেন্ট করেন তো, সবাই কমেন্টে বাই লিখেন, বাইগুলো লিখেন, হ্যাঁ, বাই লিখেন, আর নাহলে আলহামদুলিল্লাহ লিখেন, কিছু একটা লিখে আগের কমেন্টগুলো উড়াই দেন, হ্যাঁ। পড়ার বাইরে কোনো কথা বলি না, পরিবেশটা নষ্ট হয়ে গেলে ঝামেলা হবে, আপনাদেরই খারাপ লাগবে পরে, কেমন? শোনেন না ভাই, একজন মানুষ কয়টা রেস্টুরেন্টে বসে খাবার খায়? একটা। গুড। জিন বোধ হইলে ভিন্ন হিসাব। মনে করেন সোনারগাঁও হোটেলে একটা পা, রেডিসন হোটেলে একটা পা, দুইটা হোটেলে বসে দুইটা পা রেখে খাইলো। কিন্তু মানুষ কয়টা হোটেলে বসে খাবার খায়? কয়টা রেস্টুরেন্টে? একটা রেস্টুরেন্ট ইংলিশ কি? এ রেস্টুরেন্ট। সেটাই বলা হচ্ছে দে টেক লাঞ্চ টুগেদার এট এ রেস্টুরেন্ট। তারা একটা রেস্টুরেন্টে বসে কি খাইলো ভাই বলেন তো ভাইয়া? খাবার খাইলো। তারা একটা রেস্টুরেন্টে বসে কি খাইলো? খাবার খাইলো। গেটিং আপ আর্লি ড্যাশ মর্নিং। এই যে মর্নিং, এখানেও কিন্তু মজার জিনিস শেখার আছে, এখানে করে দেখেন, খুবই। এখানে দেখেন আমরা একটা জিনিস পড়তে এসে কয়টা শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস শিখলাম আমরা, তাই না বলেন? ঠিক সেম আমরা দেখেন আরো মজার জিনিস শিখতেছি। আমরা একটা জিনিস পড়তে এসে কয়টা জিনিস শিখাই দেখেন। দিনের কিছু অংশ আছে ছোট, কিছু অংশ আছে কি ভাইয়া? ছোট। যেমন ধরেন এট, তাদের পূর্বে এট বসে, এট ডন, তারপর হচ্ছে এট সানরাইজ মানে সূর্যোদয়, হ্যাঁ, এট নুন মানে কাটা কাটা 12টা বাজলে বলে, এট সানসেট, এট ডাস্ক, এট নাইট, এট মিডনাইট, এট লেট নাইট। এট কি হবে ভাইয়া? লেট নাইট। তার মানে দিনের এই অংশগুলো ছোট, দিনের এই অংশগুলো কি ভাইয়া? ছোট। আমরা জানি বড় জিনিসের, ছোট জিনিসের পূর্বে এট বসে, ছোট জিনিসের পূর্বে কি বসে বলেন? এট বসে। আর বড় হইলে কি বসে বলেন? বড় হইলে কি বসে বলতে পারেন না? ইন বসে। আই লিভ এট যাত্রাবাড়ি ইন ঢাকা, ইন। আই লিভ এট ধরেন কি বলে মতপুর, ইন চাঁদপুর।
আই লিভ এট সূত্রাপুর ইন ঢাকা, আই লিভ এট সাভার ইন ঢাকা। তাহলে ছোট জিনিসের পূর্বে কি হয়? এট হয়। আর বড় জিনিসের পূর্বে কি হয়? ইন হয়। তো দিনের এই অংশগুলো ছোট ছোট, ধরেন অ্যারাউন্ড 8 থেকে 10 মিনিট। 8 থেকে কয় মিনিট বলেন তো ভাইয়া? 10 মিনিট। এই জন্য এদের পূর্বে সবসময় অ্যাট হয়। আর দিনের 3টা অংশ আছে বড় বড়, যেমন ধরেন ইন দ্য মর্নিং, in the morning, in the evening, evening, in the afternoon. এই যে দিনের এই 3টা অংশ বড় বড়, দিন রাত মিলে যদি 24 ঘন্টা হয়, 3 ভাগ করলে কত ঘন্টা পরে বলেন তো ভাইয়া? বলতে পারেন না? তাও 8 ঘন্টা। তাহলে 8-10 মিনিট বড় না 8 ঘন্টা বড়? এই সময়গুলো ছোট ছোট, যেমন অ্যাট ডন মানে উষা, সানরাইজ মানে সূর্যোদয়, সূর্য উঠতে 8 মিনিট 39 সেকেন্ড লাগে, মানে এইগুলো 8-10 মিনিট করে। এই সময়গুলো কতক্ষণ করে ভাইয়া? 8-10 মিনিট করে। কিন্তু এই সময়গুলো বড় বড়, অ্যারাউন্ড 8-10 ঘন্টা। সো এই 8 ঘন্টা বড় না 8 মিনিট বড় না 8 ঘন্টা বড়? এগুলো বড়। এই জন্য বড়, এই জন্য এদের পূর্বে কি বসে? ইন বসে। মাথা কাজ করতেছে? একটা শিখতে এসে কতগুলো শিখতেছি আমরা। যেহেতু এই সময়গুলো ছোট, এদের পূর্বে কি বসে ভাইয়া? অ্যাট বসে। ঠিক আছে ইনশাআল্লাহ? সো অ্যাট ডাউন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট লেট নাইট। এরা ছোট ছোট, এরা কি ভাইয়া? ছোট ছোট। আর এরা বড় বড়, এই জন্য এদের পূর্বে কি বলবে ভাইয়া? ইন বলবে। আর স্বভাবত এটা দেখা যায় যে আমাদের সমাজে যারা বড়লোক তারা একটু বেশি খায় না? যারা বড়লোক একটু বেশি খায়, বেশি রাজত্ব করে কিনা বলেন? ধরেন এরা হচ্ছে গরিব, এরা কি ভাইয়া? ছোট মানে ছোট সময় এরা মানে গরিব, এরা মানে কি ভাইয়া? গরিব। এখন এরা একটা বিয়ের দাওয়াতে গেছে, এদেরকে মানুষে বেশি খাবার দিবে না কম দিব? কম। এরা হচ্ছে বড়লোক, এরা কোনো একটা অনুষ্ঠান গেলে এদেরকে বেশি খাবার দিবে না কম? বেশি বেশি। এরা সারা বছরই মনে করেন যে পোলাও খায়, রোস্ট খায়, তাও বিয়ের দাওয়াতে গেলে এদেরকে বেশি দেয়। বড়লোক দেখি মানুষ বেশি দেয়। তো এই দা হচ্ছে রোস্টের মতো। কার মতো ভাইয়া? রোস্ট। মিয়া নর্মাল রোস্ট না, লেগ রোস্ট, মানে মাটন লেগ রোস্ট, মানে খাসির রোস্ট, বুঝছেন তো? তো এরা বড়লোক, সারা বছর খায়, এরপর এদেরকে রোস্ট দিছে। কি দিছে? রোস্ট, মানে আর্টিকেল দা দিছে। আর এরা গরিব, এদেরকে কোনো রোস্টও দেয় না। যা বেটা ফকিন্নি খায়, যা দিছি তা খায় ভাগ, এদেরকে কোনো আর্টিকেল দেওয়া হয়, কিন্তু এদের পূর্বে আর্টিকেল হবে। হ্যাঁ বড়লোক, এজন্য এদের পূর্বে কি হবে? আর্টিকেল। তাহলে বলেন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ঠিক আছে ইনশাল্লাহ? আর এরা ছোট ছোট ফকিন্নি, এদের সাথে কোনো আর্টিকেল নাই। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে মর্নিং আছে, তাহলে মর্নিং এর পূর্বে আর্টিকেল কি হবে? মাথা কাজ করতেছে? একটা শিখতে এসে কটা শিখলাম? 11টা। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ঠিক আছে? লেট নাইট মানে গভীর রাত। হ্যাঁ, লেট নাইট মানে গভীর রাত। লেট মানে কিন্তু ওই লেট না, এই লেট, LAT, লেট, NIGST। লেট নাইট মানে কি ভাইয়া? গভীর রাত। কেমন? তারপরে দেখেন ভাইয়া, হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে ভাইয়া? আর্টিকেল দা বসে। দা হোলি কোরআন, দা গীতা, দা বাইবেল, দা ত্রিপিটক। ক্লিয়ার ইনশাল্লাহ? তারপরে এই যে আওয়ার, তো আওয়ারের পূর্বে কি হবে ভাইয়া বলেন? আর্টিকেল এন হবে। কেন আওয়ার পূর্বে এন হয়? যেমন আওয়ারকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায়? আওয়ার, আওয়ার। এই যে আওয়ার, 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 আওয়ার আসতেছে কিনা ভাওয়েল, এই জন্য আওয়ার পূর্বে কি হয়? এন হয়। প্রথম হলো একটা পত্রিকা, পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে? সবাই সূত্র লিখেন। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। দ্য ডেইলি স্টার, দা প্রথম আলো, দা যুগান্তর, দা কি বলে নয়া দিগন্ত, যত পত্রিকা আছে সব পত্রিকার পূর্বে কি বলবে? দা বলবে। ক্লিয়ার? পত্রিকার নামের পূর্বে কি বলবে? দা বসবে। although he cannot speak, এই যে স্পিক মানে ভাষা, স্পিক মানে কি জানো ভাইয়া? স্পিক দিয়ে কি বোঝায়? ভাষা। স্পিক মানে কথা বলা। জি ইনশাল্লাহ, স্পিক মানে কথা বলা। তো স্পিক দিয়ে কি বোঝায়? ভাষা বোঝায়। হ্যাঁ ইনশাল্লাহ। তো এই যে স্পিক, ভাষা বোঝাতে আর্টিকেল বসে না, বসে না, বসে না। স্পিক ইংলিশ, স্পিক বাংলা, স্পিক আরাবিয়ান, এরকম ভাষা বোঝাতে আর্টিকেল বসে না, বসে না। কিন্তু ভাইয়া জাতি বোঝাতে আর্টিকেল বসে। যেমন এই যে ইংলিশ, এটা দিয়ে জাতি বোঝাচ্ছে, তাহলে এর পূর্বে আর্টিকেল পড়বে। তাহলে দা ইংলিশ মানে ইংরেজরা, ইংলিশ মানে ইংরেজরা। দা বাঙালি মানে বাঙালিরা, দা আরাবিয়ান মানে আরাবিয়ানরা। ঠিক আছে? দা কি বলে এটাকে? আমেরিকান মানে আমেরিকান রা। তাহলে দা এবার প্রাইমারি পরীক্ষা কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ কমন আসছিল। দা ফ্রেঞ্চ আসছিল। তাহলে দা ফ্রেঞ্চ মানে কি? ফ্রেঞ্চ পিপল মানে ফ্রেঞ্চ রা। দা বাঙালি মানে বাঙালি পিপল মানে বাঙালিরা। ঠিক আছে ইনশাল্লাহ? এখান থেকে কিন্তু কমন আসছিল। তাহলে দা ইংলিশ মানে ইংরেজ রা, মানে ইংলিশ পিপল, ইংলিশ পিপল। He spent most of his leisure time on internet. এই যে, তো ইন্টারনেট কি গণনা করা যায়? আনকাউন্টেবল। খেয়াল করে দেখেন, এই যে ওয়াটার অথবা ওয়েল অথবা মিল্ক, এই এদের পূর্বে আপনি কি চাইলে বলতে পারবেন এ মিল্ক, এ ওয়াটার, এ ওয়েল, অথবা এন মিল্ক, এন ওয়াটার? না। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল এ অথবা এন বসে না, বসে না, বসে না, বসে না, বসে না। এই যে ইন্টারনেট, এটা কি গণনা করা যায়?
ইন্টারনেট তো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে কি হবে? দা হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? যেটা গণনা করা যায় না তারপরে কি হয়? দা হয়। আর একটা বুদ্ধি শিখিয়ে দিই, দেখেন যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা বসে, যেই জিনিস পৃথিবীতে একটা হবে তার পূর্বে কি হবে? দা হবে। ঠিক আছে? যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি হবে? দা হবে। জান্নাতুল আফসানা এটাই নিয়ম, হ্যাঁ, জান্নাতুল আফনান এটাই নিয়ম ভাইয়া, হ্যাঁ ওকে। খেয়াল করে দেখেন, যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা বসে, কারণ একটা হলে সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন ধরেন এখানে যদি একটা কলম দিয়ে আমি কি বলতে পারবো, তোমার যে কোনো যেই কলমটা পছন্দ হয় নাও, এমন বললে আপনি কবেন স্যার এতক্ষণ তো ঠিকই ছিল মাথাটা, এখন তো এই স্যারের মাথা পড়েই গেছে। একটা জিনিস দিয়ে কোনোদিন বলা যায় তোমার যেই কলমটা ইচ্ছা পছন্দ হয় নাও, বা যেই মোবাইলটা ইচ্ছা হয় নাও, এমন আসলে বলা যায় না। একটা হলে বলতে হবে কলমটি নাও, খাতাটি নাও, মোবাইলটি নাও। তাহলে টি মানে কি? টি মানে দা। তাহলে দা বয় মানে ছেলেটি, দা গাল মানে মেয়েটি, দা পেন মানে কলম, টি মানে কি ভাইয়া? দা। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, এই জন্য নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে চেয়ারম্যানের পূর্বে আর্টিকেল দা হবে, কারণ একটা ইউনিয়নে একজনের চেয়ারম্যান থাকে। হেডমাস্টারের পূর্বে দা হবে, কারণ একটা স্কুলে একজন হেডমাস্টার থাকে। প্রিন্সিপালের পূর্বে দা হবে, দা প্রিন্সিপাল, কেন? একটা কলেজে একজনই প্রিন্সিপাল থাকে। আচ্ছা, প্রেসিডেন্টের পূর্বে দা হবে, কেন? একটা দেশে একজনই প্রেসিডেন্ট থাকে। প্রাইম মিনিস্টার তার পূর্বে দা হবে, কেন? কারণ একটা দেশে একজনই প্রাইম মিনিস্টার থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখেন, বলেন তো সানের পূর্বে কি হবে? দা হবে। আর্থের পূর্বে দা হবে, দা আর্থ। মুনের পূর্বে কি হবে? দা হবে, দা মুন। আচ্ছা, মুনের পূর্বে দা হলে স্টারের পূর্বে কি হবে? কে বলতে পারবে? স্টার। ইয়েস, স্টারের পূর্বে এ হবে, কেন? কারণ আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। আরে ভাই, আকাশে তো কোটি কোটি তারা আছে, কিন্তু চাঁদ কিন্তু একটারে। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা বসে। কিন্তু চারা তো অনেকগুলা, তারা তো হাজার হাজার লাখ লাখ তারা আছে, যেমন তারার পূর্বে স্টারের পূর্বে এ হবে। তার মানে সহজ কথা, যে জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা বসে, আর যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, 2টা 3টা 5টা 1 কোটি 5 কোটির সমস্যা নাই, একটা বেশি হলে এ হতে পারে। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে এ হবে, মানে দা হবে। জাস্ট এই সূত্রটা দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি আর্টিকেল আনসার করতে পারবেন। আমি আবার বলছি, যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা হবে, আর একটা বেশি হলে এ হতে পারে। সবাই লিখছেন? সবাই লিখছেন? গুড, ওকে। তারপর দেখেন উইথ, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। এফ ইউ ফ্রেন্ডস, হ্যাঁ, এফ ইউ এটাকে চাইলে আপনি এন ফিউ বলতে পারবেন না, হ্যাঁ এরকম। এফ ইউ ফিক্সড। এটা ইউএসএ, যেসব দেশের নাম সংক্ষিপ্তভাবে লেখা হয়, হ্যাঁ, এই যে ইউএসএ, এরকম আরো অনেকগুলো আছে, যেমন ইউ এ ই, তারপরে ইউ কে, এরকম যেসব দেশের নাম সংক্ষিপ্তভাবে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে কি হবে ভাইয়া? দা ইউএসএ, দা ইউএসএ, দা ইউএই, দা ইউকে, যেসব দেশের নাম সংক্ষিপ্তভাবে লেখা হয় তারপরে আর্টিকেল দা বসে। সামটাইম হি লিসেন টু রেডিও, একটু আগে বলছিলাম যে এই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। দেখেন একজন সুস্থ মানুষ কয়টা রেডিও শোনে? অসুস্থ হইলে, পাগল হইলে ভিন্ন হিসাব। এইখানে একটা রেডিও, এইখানে একটা রেডিও। কিন্তু একজন সুস্থ মানুষ একসাথে কয়টা রেডিও শোনে? একটা রেডিও শোনে। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দা বসে। ইনশাআল্লাহ। হি প্লেস পিয়ানো, একজন সুস্থ মানুষ কয়টা পিয়ানো বাজায়? একজন সুস্থ মানুষ কয়টা বাঁশি বাজায়? পাগল হইলে ভিন্ন হিসাব, 4-5টা বাঁশি হইলে হু হু বাজাইলো। কিন্তু একজন সুস্থ মানুষ একটা বাঁশি বাজায়। একজন সুস্থ মানুষ কয়টা গিটার বাজায়? একটা গিটার বাজায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। হি প্লেস দ্য পিয়ানো, সে একটা পিয়ানো বাজায়। এই জন্য যেটা একটা, যেই জিনিস একটা, সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে, এটা মোটামুটি 1-2 এর বাচ্চারাও জানে। নির্দিষ্ট হইলে দা, অনির্দিষ্ট হইলে এ অথবা এন। ঠিক আছে। হি ভিজিট তাজমহল, ঐতিহাসিক স্থানের পূর্বে বা স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। ঐতিহাসিক স্থান অথবা স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। ঐতিহাসিক স্থান অথবা স্থাপনার পূর্বে বা বিখ্যাত অট্টালিকার পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে দা তাজমহল হবে। ইয়ার, ইয়ারের পূর্বে হয়, এটা আমরা আগে বলছি, ওয়ান্স এ ইয়ার মানে বছরে একবার। হ্যাঁ হ্যাঁ, এটা বছরে একবার। আমাদের শামিমা নাসরিন আমাদের সুন্দর একটা কথা বলছেন, প্রিয় ভাই বোন আমার, আমাদের কি বলে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব বাসায়। কারণ হচ্ছে ধরেন আপনাকে যদি আমি 50 ঘন্টার একটা ক্লাসও নেই, ক্লাসে সব কিছু শেষ করা ইম্পসিবল, কখনোই সম্ভব না। ক্লাসে ওই জিনিসগুলি পড়ানো হয় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা প্রচুর আসে, বারবার আসে, যে জিনিসগুলোতে আপনার আটকাই দিবে, আপনারা একা একা পড়লে পারবেন না। ওই জিনিসগুলো হচ্ছে ক্লাসে ধরাই দেওয়া হয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বা যে কোনো পৃথিবীর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে ক্লাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। আর বাকি জিনিসগুলো হচ্ছে আপনারা বাসায় পড়বেন, ইনশাল্লাহ দেখবেন যে এই জিনিসগুলো মোটামুটি এই জিনিসগুলো থেকেই কমন পাবেন। ইনশাল্লাহ দেখবেন যে এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসছে।
এবং ওই যে কিছু রুলস বলে দিলাম, যে এই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে আর্টিকেল দেওয়া হবে, এটা দিয়েই তো আপনি অনেক আর্টিকেল আনসার করতে পারবেন। যে এই জিনিস একটার বেশি তার পূর্বে এ অথবা এন হবে, এগুলো দিয়ে অনেক অনেক আর্টিকেল আনসার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। হেপিয়েস্ট, এই যে গুড। ইএসটি বা সুপারলেটিভ থাকলে তার পূর্বে কি হয়? আর্টিকেল দেওয়া হয়। ইএসটি বা সুপারলেটিভ থাকলে তার পূর্বে আর্টিকেল দেওয়া হয়। স্মলেস্ট, লার্জেস্ট, চিপেস্ট, হেপিয়েস্ট, এগুলোর পূর্বে আর্টিকেল কি হবে? দেওয়া হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? I have ever seen, he thinks, দুইটা বাকি, দুইটা আপনারা পারবেন। দেখি, মাশাআল্লাহ, অলরেডি আমার আগে সবাই আনসার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাই বোনদেরকে অনেক বড় করুক। তাহলে এই আর্থের পূর্বে কি হবে? দা হবে। কারণ এই পৃথিবীতে পৃথিবী একটাই, আর অন্য কোনো পৃথিবী থাকলে মানুষ ওই পৃথিবীতে চলে যাইতো বসবাস করার জন্য। মানুষ চেষ্টা করতেছে কিন্তু আর পৃথিবী ব্যবসা করতে পারতেছে না। তাহলে এটা কি হবে? 42। ইয়েস, এটাও দা হবে। কেন? কারণ এই সৌরজগতে সূর্য কিন্তু একটাই। তাহলে আকাশে তো লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা। তাহলে তারার পূর্বে এই হবে, কেন তারা অনেক আছে। কিন্তু কিসে বলে এটাকে? মুনের পূর্বে দা হবে। তাহলে নেপচুনের পূর্বে দা নেপচুন, প্লুটো দা প্লুটো, মার্স দা মার্স, ইউরেনাস দা ইউরেনাস, কারণ এগুলি একটা করে আছে। আর যেই জিনিস একটা তার পূর্বে আর্টিকেল কি হবে? দা হবে। চেয়ারম্যান দা হবে, প্রিন্সিপাল দা হবে, প্রাইম মিনিস্টার দা হবে। এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন ইনশাআল্লাহ। কোটি কোটি আর্টিকেল আনসার করতে পারবেন আজকের পর থেকে ইনশাআল্লাহ। ভাই যে বুদ্ধি শিখিয়ে দিলাম, এই বুদ্ধি দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি আর্টিকেল আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা আর্টিকেল বললাম না, আচ্ছা, আর্টিকেল থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? তাহলে সারা জীবন আমরা আর্টিকেল পড়ছি।